আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে 2025 সালে নোবেল বিজয়ী কারা, অর্থাৎ নোবেল সম্পর্কে টুকটাক খুঁটিনাটি তথ্য আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। এক নজরে নোবেল পুরস্কার 2025। তো আমরা আগে কিছু বিষয় আলোচনা করি, সেটা হচ্ছে নোবেল শুরু কখন, কোথা থেকে কোন প্রতিষ্ঠান দেয় সেটা। তো শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করে কোন প্রতিষ্ঠান? অনেক সময় পরীক্ষায় আসে। এটা হচ্ছে নরওয়েজিয়ান নোবেল কমিটি। প্রতিষ্ঠানের নাম হচ্ছে নরওয়েজিয়ান নোবেল কমিটি। সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা করে কোন প্রতিষ্ঠান? সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা করে সুইডিশ একাডেমি। আবার দেখেন, সুইডিশ একাডেমি। কোন সাল থেকে নোবেল পুরস্কার প্রদান করা হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা হচ্ছে 1901 সাল থেকে নোবেল পুরস্কার প্রদান করা হয়। মোট কয়টি বিষয়ের উপর নোবেল পুরস্কার প্রদান করে? উত্তর, 6টি বিষয়ের উপর নোবেল পুরস্কার প্রদান করে। 2025 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন মারিয়া করিনা মাসাদো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 2025 সালে নোবেল পুরস্কার লাভ করেন, শান্তি নোবেল পুরস্কার লাভ করেন মারিয়া করিনা মাসাদো। মারিয়া করিনা মাসাদো কোন দেশের নাগরিক? উনি হচ্ছে ভেনেজুয়েলার নাগরিক। 2026 সাল পর্যন্ত যত পরীক্ষা হবে এগুলো আসবে, এমনকি পরবর্তী নোবেল পুরস্কার ঘোষণার আগ পর্যন্ত এগুলো খুবই ইম্পর্টেন্ট। 2025 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন লাসলো ক্রাসনাহর কাই। লাসলো ক্রাসনাহর কাই কোন দেশের নাগরিক? উনি হচ্ছে হাঙ্গেরি, ওনার দেশের নাম হচ্ছে হাঙ্গেরি। লাসলো ক্রাসনাহর কাইকে প্রথম উপন্যাস কোনটি? লাসলো ক্রাসনাহর কাইয়ের প্রথম উপন্যাস হচ্ছে সাতান টাঙ্গো। এটি 1985 সালে প্রকাশিত হয়। অ্যাপোকালিপসের মাস্টার বলা হয় কাকে? লাসলো ক্রাসনাহর কাইকে। এটি হচ্ছে সমালোচক সুসান সোনট্যাগ তাকে এই নামে ডাকতেন। অ্যাপোকালিপসের মাস্টার বলা হতো এই লাসলো ক্রাসনাহর কাইকে। 2025 সালে অর্থনীতিতে নোবেল পেয়েছে কারা? অর্থনীতিতে 2025 সালে নোবেল পেয়েছে 3 ব্যক্তি: জোয়েল মকির, ফিলিপ আগিও, পিটার হাইউড। আমি আবার বলছি, 2025 সালে অর্থনীতিতে নোবেল পেয়েছে 3 জন ব্যক্তি। তারা হচ্ছেন জোয়েল মকিব, ফিলিপ আগিও, পিটার হাইউড। ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন তত্ত্বের জন্য নোবেল পেয়েছেন 2 জন ব্যক্তি। তারা হচ্ছেন ফিলিপস আগিও ও পিটার হাইউড। পিটার হাইউড এবং ফিলিপ আগিও ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন তত্ত্বের জন্য নোবেল পুরস্কার পেয়েছে। অর্থনীতিতে প্রথম নোবেল চালু হয় কবে এবং কার উদ্যোগে? 1969 সালে অর্থনীতিতে নোবেল চালু হয় এবং এটা সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগে চালু হয়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থনীতিতে প্রথম নোবেল চালু করে 1969 সালে এবং এটা চালু করে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগে। সবচেয়ে বেশি নোবেল শান্তি পুরস্কার লাভ করে বা সবচেয়ে বেশি নোবেল শান্তি পুরস্কার পেয়েছে কোন সংস্থা বা প্রতিষ্ঠান? এটার উত্তর হচ্ছে রেড ক্রস। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সবচেয়ে বেশি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে রেড ক্রস। আশা করি খুবই উপকৃত হবেন এবং সামনের যত পরীক্ষা আছে তাতে নোবেল দিয়ে যে কোনো 1 মার্ক আপনি লুফে নিতে পারবেন। ভালো থাকবেন। পরবর্তী ভিডিও পেতে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।